ভাষাও নাই। আমরা ঘরে ঘরে মানব সভ্যতার ইতিহাসে আমরা পুরুষ এবং মহিলা এভাবেই স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সবারই এখানে জায়গা দিয়েছেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের চলার পথ নির্বিঘ্ন করার জন্য আমাদের এই সমাজ হয়তো সেই জায়গাতে আমাদেরকে নিয়ে যেতে পারিনি, নিরাপদ করতে পারিনি। বিশেষ করে এই হিংস্র মানুষ, হিংস্র পশুবৎ কিছু পুরুষ কর্তৃক, এই আমি বলবো না আজকের সভ্যতার এই কালে অসহায় নারী কিংবা দুর্বল নারী এভাবে আমাদের আর বিশেষিত করার কোনো সুযোগ নাই। তদুপরি যখন এ ধরনের ঘটনাগুলো যখন ঘটে একটা নির্দিষ্ট লিঙ্গের পরে, তখন আমরা ধরেই নিতে পারি যে তারা আসলে এখনো তাদের নিজেদের অধিকার, নিজেদের শক্তি, নিজেদের সামর্থ্য এখনো প্রতিষ্ঠা করতে তারা পারেনি। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শুধু আমাদের যশোর নয়, সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে যারা নারী, যারা মহিলা, যারা তাদের পাশে আমাদের দাঁড়ানোর যে আজকের এই যে আজকে আমাদের ভিতরে যে বিপ্লব জাগ্রত হয়েছে, আমাদের ভিতরে যে চেতনা জাগ্রত হয়েছে, বিশেষ করে এই চেতনা আমরা কিছুদিন এক মাস ধরে দেখছি যে এদেশের মানুষ, এদেশের বিশেষ করে ছাত্র সমাজ এদেশের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, মুক্তির জন্য যে আন্দোলনকে তারা এগিয়ে নিয়েছিল এবং গত 5ই আগস্ট যে আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে, সেই আন্দোলনেরই এখনো তাদের ভিতরে সেই আন্দোলন কিংবা সংগ্রামের এখনো তাদের ভিতরে সেই চেতনা এখনো তারা ধারণ করে চলেছে। এবং ঠিক একই মুহূর্তে ভারতের পশ্চিম বাংলায় এই ধরনের ঘটনা, আমি যে কারণে আমার মনে হয় তারা অতি দ্রুত বিষয়টাতে সাড়া দিতে পেরেছে, আমি অত্যন্ত আনন্দিত। শুধু আমি নয়, আমার মতন এই বাংলাদেশের হাজারো কোটি মানুষ এ ধরনের যারা বিপদে, যারা অসহায়, যারা এ ধরনের নির্মম অত্যাচারের শিকার, তাদের পাশে দাঁড়াবে। এবং আমাদের ছাত্র সমাজ যে সংকল্প আজকে এখানে তাদের বক্তব্যের ভিতর দিয়ে তারা বলেছে, যে কোনো মুহূর্তে এ ধরনের ঘটনা, জুলুম, নির্যাতন, অত্যাচার এবং এই সমস্ত নির্মম পাশবিক যে সমস্ত অত্যাচারগুলো আমাদের জানা মাত্রই যাতে আমরা সেই জায়গাতে আমরা পৌঁছে যেতে পারি এবং এটা আমরা চিরতরে আমাদের মনুষ্য সমাজ থেকে উৎপাটন করতে পারি, তার আহ্বান আজকের এই যুব ছাত্র সমাজের কাছে আহ্বান রেখে